যে একই দিনে সাধারণত দুটি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি না, এটা মিরাকেলে হয়ে গেছে। আজকের যে বিষয়বস্তুর উপরে প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি শুধু বলতে চাই যে ভারত জন্মলগ্ন থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে ছিল তাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে টিকে থাকুক, এটা ভারত কখনো চায়নি। বাংলাদেশের গণতন্ত্র সবসময় উজ্জীবিত থাকুক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হোক, এটা ভারত কখনো চায়নি। যার ফলশ্রুতিতে ভারত কিন্তু বাংলাদেশের মানুষদেরকে কখনো পছন্দ করে না। ভারত পছন্দ করে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে। বাংলাদেশের জনগণের প্রতি ভারতের কোনো মমত্ববোধ নেই, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ভারতের কোনো মমত্ববোধ নেই, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে ভারতের কোনো মমত্ববোধ নেই। আর সেই কারণেই শেখ হাসিনার মতো একজন নরপিশাচ, কুলাঙ্গার, খুনি, রক্ত পিপাসুকে তারা 17 বছর জোর করে তাদের ক্রীড়নক হিসেবে জোর করে টিকিয়ে রাখার জন্য বারবার ভারত নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে। তার প্রমাণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। পৃথিবীর কোন রাষ্ট্র কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, আশ্রয় দিয়েছে ভারত। আমরা পার্শ্ববর্তী বড় রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থের বাইরে যতদিন পর্যন্ত ভারতের হস্তক্ষেপ বন্ধ না করবে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমরা নাই। আমরা চাই বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ভারত আমাদের পাশে থাকুক। আমরাও চাই ভারতের জনগণ বাংলাদেশের জনগণের একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।